আমি জীবনে খুব বড় একটা ভুল করে ফেলেছি বিয়ের সময় কি আর কাল কম্পিটিশন তার জন্য আজকে জিনিস বানাতে বসলাম সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে সকাল 6টার ভিডিও। তার মানে বুঝতেই পারছো সকাল 6টার সময় এখানে কতটা অন্ধকার থাকে। আর এখন দেখো, এখন বাজে 6:30 মতো। এখন একটু একটু আলো হয়েছে এখানে না, মানে সূর্যটা একটু লেটে ওঠে, ওই জন্য সন্ধ্যাটাও হয় লেটে। মোটামুটি ওই 7টা 10-15 সময় সন্ধ্যা হয়, আর সকালের আলো ফুটতে ফুটতেও সেই সকাল 6টা 6:30 বেজে যায়। তো এখানে দেখো আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে 6:30টার মধ্যে। ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি, আর লুচির জন্য আটা মাখা আছে, লুচি করব। আসলে আমি স্নান করে পুরো রেডি, এখন 6:45 মতো বাজে। কালকে না তোমাদের দাদাভাই রাত্রিবেলা আমাকে বলছিল, না রাতে না, কাল সকালবেলা, মানে আমি খাবার বানাচ্ছি তখনই না আমার কানের কাছে এসে বলছে যে হ্যাঁ আমি রোজ মানে 10 মিনিট আগে ওর সামনে ব্রেকফাস্ট দিই যাওয়ার, মানে ও 8টার সময় যায়, আমি হয়তো ওই 7:45 কিংবা 50-এর সময় ওকে ব্রেকফাস্টটা দিই। তো ও বলে যে আমি দেরি হয়ে যায়। ওই জন্য আমার কালকে ভীষণ রাগ হয়ে গেছিলো। আমি ওকে বলেছিলাম, দেখো তুমি আসার আগে, পিটি থেকে আসার আগে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে বসে থাকবো, তখন যদি তুমি লেট করো তখন তোমাকে আমি বলবো। কারণ ও না এসে দেখো এখন বসে থাকবে, একটু ইয়ার্কি মারবে, একটু এই করবে সেই করবে, তারপরে যেতে যেতে কিন্তু লেটই করবে। আর দেখো এসে এত হাঁপিয়ে গেছে, সকালবেলা আমাকে বলছে যে একটু লেবু লবণ চিনি দিয়ে জল করে দাও। আসলে দৌড়ে এসেছে তো হাঁপিয়ে গেছে বেচারা অনেক। তো আমি স্নান করে সিঁদুর পরতেই যাচ্ছিলাম, তো ওর জন্য ভাবলাম আগে শরবতটা বানিয়ে দিই। তো এখন ওকে শরবতটা বানিয়ে দিয়ে আমি সিঁদুর টিঁদুর পরে নেব, তারপরে আবার লুচিগুলোও ভাজতে হবে। আসলে লুচিগুলোও ভেবেছিলাম ভেজেই রেখে দেব, তারপরে আবার ভাবলাম না, গরম গরমই ভেজে দেব। ওকে শরবতটা দিয়ে ভাবলাম আমি সিঁদুরটা পরে নিই, তারপরে ও যখন স্নান করতে যাবে আমি লুচিটা ভাজতে যাব। আসলে কি বলো তো, কালকে রাতেই আমার খুব ইচ্ছা করছিল একটু ঘুগনি খাবো, তো মটর ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম সকালবেলায় লুচি ঘুগনি করি। আমি না মানে অতটা তাড়াতাড়ি করি না সকালে, কারণ তোমাদের দাদাভাই স্নান করে, তারপরে হয়তো পুজো দেয়, তারপরে ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে। কিন্তু কালকে আমাকে রাগানোর জন্যই ও মেনলি বলছিল, ওরও এমন কোনো নেই যে না আমাকে সকাল সকালে ব্রেকফাস্ট দিতে হবে। আগেই তো বলেছি যে তোমাদের দাদাভাইয়ের কোনো রকম কোনো ঝামেলা নেই, ওকে দিলেও হয় ব্রেকফাস্ট, না দিলেও হয়, ও কোনো সময় বলবে না যে না আমাকে ব্রেকফাস্ট বানিয়েই দিতে হবে। কিন্তু কালকে আমাকে রাগানোর জন্য এমন বলছে যে হ্যাঁ আমার দেরি হয়ে যায়। তো আমি আজকে সত্যিই রেগে রেগে সকালবেলা উঠে পড়েছি। কিন্তু দেখো সকালবেলা 6টায় উঠেছি, আমার এখন 7টার মধ্যে সব কাজ শেষ, এখন আরামসে তুমি বসে থাকো, শুয়ে থাকো। কি বলো তো, সকাল সকাল কাজটা হয়ে গেলে ভালোও লাগে, কিন্তু ওই আর কি ওঠাই হয় না, উঠবো করে। তো আজকে 6টার সময় উঠে বেশ আরাম করে সব কাজ করে নিয়েছি। তো চলো এদিকে আমি সিঁদুর টিঁদুর পরে ক্রিম মেখে নিই, তারপর আবার ওইদিকে রান্নাবান্নাও করতে হবে। আর হ্যাঁ, ব্লগের প্রথমেই যে বললাম জীবনে খুব বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল সেটা আজকে সত্যি কিছু সময় না তুমি যেটা ভাবো সেটা হয় না, ঠিক তার উল্টোটাই হয়। তো আমার জীবনে বিয়ের সময় আমার একটা সিদ্ধান্ত ঠিক তেমনই মানে ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছিলাম না তখন যে এমনটা হবে, না হলে আমি সত্যিই সেই কাজটা হয়তো করতাম না। তো এখানে দেখো আমি মানে সিঁদুর পরে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছিলাম, তার আগে ভাবলাম একটু পাখিদেরও দিই। আমাদের ঘরে না সকালবেলা রুটি লুচি, যেমন আজকে লুচি হয়েছে, লুচি যাই হোক না কেন ওদের জন্য কিছু না কিছু থাকে। তো এই দেখো এটা হচ্ছে আমার দুটো বন্ধু। এরা কিন্তু মানে আমি যখনই সকালবেলা উঠি ঘুম থেকে আমার দরজার কাছে চলে আসবে। আমি এক্ষুনি যেমন পোছা লাগাচ্ছিলাম দরজাটা খুলে, তো আমার ঘরে ঢুকে যাচ্ছিল। আমার শ্বশুরবাড়িও কিন্তু এমন আছে দুজনা, মানে যারা সব সময় থাকে সঙ্গে। হ্যালো। তো সেই যে সকালে ভিডিও করেছি আর কোনো ভিডিওই করা হয়নি, এখন বাজে সন্ধে 7:30 মতো, এখন আবার ভিডিও করছি। আসলে সারাদিনটা আমার শরীরটা খুবই খারাপ ছিল, হয়তো মুখ দেখে বুঝতেই পারছো কিছুটা। মানে এত ঠান্ডা লেগেছে আমার, কিছুই ভালো লাগছিল না, শুয়ে বসেই ছিলাম। রান্নাবান্না করেছি, কি করেছি সেগুলো নয় পরে আবার রাতে খাওয়ার সময় দেখাবো ওখানে। তো এখন ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে একটু দোকানে যেতে কিছু জিনিস নিতে। আসলে কালকে কম্পিটিশন আছে, যে জিনিসগুলো বানিয়েছি রেডি তো করতেই হবে, যতই শরীর খারাপ থাক, যেহেতু নাম এসেছে ওগুলো তো জমা দিতেই হবে।
তো ওগুলো কালার করতে হবে, ওই জন্য কালার আনতে যাব। আর এখন থেকে দেখো কিছু যদি ভিডিও করি তাহলে ব্লগটা আপলোড হবে, আর নাহলে হবে না। মানে এখন আমার 2-3 দিন তাই হচ্ছে, সকালে ভিডিও শুরু করছি কিন্তু বেলা হলে এতটাই শরীর খারাপ হচ্ছে, ভিডিও আর মানে একটু একটু হচ্ছে 4-5 মিনিটের ভিডিও, সেগুলো ডিলিট করে দিতে হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে কি লাগবে না জানি না। তো এখন যাই দোকানে জিনিস আনতে। হ্যাঁ, এবারটা বলি যে আমার জীবনে করা ভুলটা আসলে কি। এই যে তোমাদের সঙ্গে কথা বললাম তখনও পর্যন্ত কিন্তু দেখো আমি দোকানে যাচ্ছি, ভিডিও করেছি, মুডটা ঠিকই ছিল। হঠাৎ করে আমার মুডটা এত বিগড়ে গেল। ভুলটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তোমরা দেখেছো যে আমার প্রি ওয়েডিংয়ের ভিডিও, আমার বিয়ের রিসেপশনের কোনো রকম কোনো মানে যে প্রফেশনাল আমি ফটোগ্রাফার দিয়ে করেছি সেই কোনো ভিডিওই কিন্তু আমি ছাড়িনি। মানে তোমরা অনেকে কমেন্টও করতে, দিদি ভাই তুমি দাও প্রি ওয়েডিংয়ের ভিডিও দাও। আমি বলতাম যে দেখো ক্যামেরাম্যান দিচ্ছে না। তো এখনও সেটাই হয়েছে, আমার বিয়ের এতদিন হয়ে যাওয়ার পরেও আমি সেগুলো পাইনি। এতগুলো পেপার ওইটাই লাগাচ্ছে, তাহলে এটা ওয়েস্টেজ হচ্ছে কি করে? তুমি কি করতে চাইছো? ঘরে কে থাকবে? ঘরে ট্যাঙ্ক। তো ট্যাঙ্ক বানাবো কখন আবার? আর এই যে এটা হচ্ছে আমার, এটা ভালো লাগছে। আমাদের প্রি ওয়েডিং করতে 10,000 টাকা নিয়েছে, তোমরা বিশ্বাস করবা না। সত্যি একদম মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের লোকরা 10,000 টাকা দিয়ে শুধু প্রি ওয়েডিং মানে শুনলে অনেকেই হাসবে। এই কথাগুলো আমি কোনোদিন অমন বলতামও না যে ঠিক আছে ছাড়ো, শখের দাম লাখ টাকা একটা কথা আছে। ভেবেছিলাম একবারই হয় জীবনে এগুলো। তো আমি তখন করেছিলাম, তোমাদের দাদাভাই আমার শখ পূরণ করেছিল। আমরা ড্রোন দিয়ে ভিডিও করেছিলাম, মানে খুব সুন্দর ভিডিও করেছিলাম অনেক খরচা করে। তো সেই ভিডিও আমি এখনও পর্যন্ত পাইনি, ভাবো তাহলে। আসলে আমার না মানে ওই ক্যামেরাম্যান আমি জানতামও না, আমাদের ওখানেই মাঝদিয়ায় দোকান। তো আমার একটা দাদার বন্ধু সে, তো দাদাটা বলেছিল করতে পারিস, তো সেই কথা শুনে আমি করেছিলাম। কিন্তু এখন যে এত পস্তাচ্ছি আর কি বলবো। ওই যে দেখলে সন্ধেবেলা আমি যাচ্ছিলাম দোকানে, তো তখন আমি কিন্তু ফোন করেছি, আজকে ভিডিও দেওয়ার কথা ছিল। তো আমি বলেছিলাম আমার বাড়ি থেকে লোক পাঠাবো, কিন্তু আমি যে দোকানে যাওয়ার সময় ফোন করছি, আমি মনে হয় 10 বার ফোন করেছি, আমার ফোনটা না রিসিভ করছে না কিছু। যখনই ভিডিও দেওয়ার কথা হয় তখনই মানে আমার ফোনটা রিসিভ করে না। তো আমি এতটা রেগে গেছিলাম, আমি বীভৎস রকম রেগে গেছিলাম, মানে বলে বোঝানোর মতন। আমি অত রাগ জীবনে কোনো দিন করিনি কারোর ওপর। তো আমার মনে হচ্ছিল আমি মনে হয় কাছে ওর যদি সামনে পেতাম যে কি করতাম সেটা মানে আমিই জানি। আসলে কি বলতো, আমরা না মানে একটু ভদ্রতা দেখাই মানুষের সঙ্গে, সেগুলো হয়তো তারা ডিজার্ভ করে না, তাও আমরা ভদ্রতার খাতিরে কাউকে কিছু বলি না। যেমন আমার বর, সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের না ওইসব কোনো ঝামেলা নেই। ও কোনো দিন কাউকে এমন গালি দেওয়া বা কোনো কিচ্ছু না, মানে ও খুবই চুপচাপ, এমন কাউকে কিছু বলেও না। এই ক্যামেরাম্যান যদি এখন অন্য কোনো ছেলে হতো তোমাদের দাদা ভাইয়ের জায়গায়, তাহলে কিন্তু সে ঠিক গালি দিয়ে উল্টোপাল্টা বলে ভিডিও হয়তো এতদিন নিয়ে নিতে পারতো। কিন্তু ওই যে বললাম, ও কোনোদিন এমন কাউকে গালি দেওয়া বা মানে একটা বাজে কথা বলা ও পছন্দ করে না। ও যতই ফৌজে চাকরি করুক, অনেকে কিন্তু মানে দেখেছি আমার সামনেও হয়তো এই ফৌজেই চাকরি করে, এখানে আশেপাশে গালি দেয়, কিন্তু ও ওইসব কোনো ঝামেলা নেই ওর। তো আমিও অমন, আমার তো কোনো দিনই একটা বাজে কথা আমার মুখ দিয়ে বেরোয় না। তো ওই ক্যামেরাম্যানকে যদি একদিন ফোন করা হয়, সে দ্বিতীয় দিন হয়তো বলে যে দিয়ে দেবো, সেদিন আর ফোনই ধরে না। আর আমরাও হয়তো 1-2 বার করি ভদ্রতার খাতিরে। তো এমন করতে করতে ও না ভেবেছে যে এরা মানে কিছু বলবে না, তো ও অমনই করতো। তো কালকে তো আমি মানে আজকে যে ভিডিওটা যেদিনকার, ফোন করে ভীষণ রেগে গেছিলাম, তো একটু উল্টোপাল্টা বলেছি, জানি না কি করবে। এখনও পর্যন্ত তো আবার দিন ঘোরালো, বললো কালকে দেব। ওর মানে সত্যি কথা বলতে এমন করে আমাকে ঘুরিয়েই যাচ্ছে, আমি এতটাই রেগে গেছিলাম। আমি না ভেবেছিলাম যে ফেসবুকে লাইভে এসে, ইউটিউবে লাইভে এসে ওর নাম্বারটা দিয়ে তোমাদেরকে বলবো যে ফোন করে উল্টোপাল্টা কথা বলো একটু। মানে বিশ্বাস করো আমি এতটা মানে তোমরাই ভাবো যে এত দিন হয়ে গেছে আজ পর্যন্ত আমার পেমেন্ট প্রপার হয়ে গেছে, ওর 1 টাকা পেমেন্টের বাকি নেই, কিন্তু আমার ভিডিওগুলো দিচ্ছে না।
যাই হোক ওইসব কথা ভাবো, এটা আমার একটা জীবনের সবথেকে বড় ভুল বলতে পারো। আমার পয়সাগুলোই পুরো নষ্ট। আর যদি দেখি বলেছে তো দিয়ে দেবে, না দিলে তারপরে আবার নেই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো কিছু। তো এখন দেখো আমার এই যে এটা হচ্ছে কম্পিটিশনের জিনিস যেটা নিয়ে যাব। এখনও পর্যন্ত ভাবছি কোনটা নিয়ে যাব জানি না। কালকে কম্পিটিশন, আমার শরীর ভীষণই খারাপ। এটা আমি কমপ্লিট করতে পারবো কি না সেটা হচ্ছে আমার এখন সবথেকে বড় প্রশ্ন। এখনও দেখো এখানে কালারটা পুরো কমপ্লিটই করা হয়নি। প্রথমে ভাবছিলাম কালার করব না, তারপরে ভাবলাম না একটু কালার করে দিই, ভালো লাগবে দেখতে। আর এটা কেমন লাগছে তোমরাও একটু প্লিজ কমেন্ট করে বলো যে এটা নিয়ে যাওয়া যাবে কি না। আর ওইদিকে তো দেখছিলে তোমাদের দাদাভাই ঘরটা বানাচ্ছিল, উনি আবার ঘর বানাতে বানাতে শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো আমি ডাকলাম, আমাকে বলছে ওই ঘরটা সামনে রেখে ও নাকি চিন্তা ভাবনা করছে যে ঘরে কি করা যায়। যাই হোক ও তো একটু রেস্ট করছে, করে নিক। আমাকে তো যে কোনো একটা কমপ্লিট করতেই হবে, হয় ঘরটা নয় এটা। তো আমি দেখো দুটো কালার মিক্স করে আমার যে কালারটা লাগবে সেটা আনছি। আসলে আমি না মানে ছোটোবেলায় বলতে মোটামুটি তখন মনে হয় 3-4-এ পড়তাম, তখন ছবি আঁকা শিখেছি, নাচও শিখেছি, মোটামুটি সবই শিখেছি, শুধু গানটা বাদে। কারণ আমার গলা এত বাজে, গান শিখলে মনে হয় সবাই ভয় পেয়ে যেত। যাই হোক দেখো বর্তমানে আমাদের ঘরের অবস্থা এই, সব সময় কিন্তু ঘরের অবস্থা এতটাই খারাপই থাকছে। যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই, দেখা হবে আবার কাল নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো টাটা সবাইকে।